সুস্বাগতম বন্ধুরা। অত্যন্ত সৌভাগ্যের বিষয় হলো আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনী অমৃত কথা শ্রবণ করার জন্য মনস্থির করেছি। আমি দৃঢ় বিশ্বাস করি, যদি আপনি শান্ত মন নিয়ে একাগ্রচিত্তে এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বোঝার চেষ্টা করেন, তবে আপনার মন, চিন্তা ভাবনা এবং জীবনের দৃষ্টিভঙ্গিতে এক অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তন আসবে। শ্রীমদ্ভগবদ্ গীতার অমূল্য বাণী শ্রবণ ও বোঝার পর আপনি এক গভীর আনন্দ এবং তৃপ্তির অনুভূতি পাবেন। এটি আপনার পরমাত্মাকে প্রশান্ত করবে এবং আপনার মন ও দেহে শ্রীকৃষ্ণের স্থিতি নিয়ে আসবে। আমরা সবাই জীবনে শান্তি এবং আনন্দ চাই, সুখ সাফল্য চাই। এটাই আমাদের সকলের অন্তরের গভীর ইচ্ছা। তবে এই সুখ ও সমৃদ্ধি অর্জন করতে হলে জীবনের বাধা বিপত্তি এবং সমস্যাগুলো থেকে মুক্তি পেতে হবে। এর জন্য শ্রীকৃষ্ণের এই অমৃতময় বাণীগুলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে মন দিয়ে শুনুন। আপনি নিজেই অনুভব করবেন কি অসীম শক্তি এবং শান্তি আপনার জীবনে প্রবাহিত হচ্ছে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি হৃদয়ে ধারণ করুন এবং দেখুন আপনার জীবন কিভাবে পূর্ণতা ও সৌন্দর্যে ভরে ওঠে। বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। আপনি যদি কোনো কষ্ট পাচ্ছেন, তবে বুঝে নিন আপনার জীবনে দীর্ঘস্থায়ী সুখ আসছে। অপেক্ষা শুধু ধৈর্যের, কিন্তু আমরা মানুষ সেই ধৈর্য হারিয়ে ফেলি, ভগবানকে দোষারোপ করি আর ভবিষ্যতের সুখকে নিজেদের অজান্তে দুঃখে পরিণত করি। আমাদের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে সৃষ্টিকর্তার উপর অগাধ বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। ভগবান কখনো অন্যায় করেন না, তার প্রতিটি কর্মে লুকিয়ে থাকে এক মহৎ উদ্দেশ্য। প্রাচীনকালে একবার একটি গ্রামে এক গরিব মহিলা বাস করতেন। একদিন তার একটি সন্তান জন্মায়। শিশুটি পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু একদিন একটি দুর্ঘটনায় তার একটি আঙুল কেটে যায়। মা এই ঘটনার জন্য অত্যন্ত মর্মাহত হন এবং ভগবানের প্রতি ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি জানতে চান কেন তার নিষ্পাপ সন্তানের সঙ্গে এমনটি ঘটল। কিছুদিন পর সেই গ্রামে সাধু বেশে এক মায়াবী রাক্ষস আসে। সে নিজের শক্তি বৃদ্ধির জন্য গ্রামের শিশুদের বলি দিতে শুরু করে। একদিন সেই শিশুটিকেও সে বলি দিতে চায়, কিন্তু বলি দেওয়ার মুহূর্তে রাক্ষসের গুরু তাকে মনে করিয়ে দেন, বলি দেওয়ার জন্য শিশুটির শরীর সম্পূর্ণ অক্ষত হতে হবে। শিশুটির আঙুল কাটা থাকায় শর্ত পূরণ হয় না। ফলে রাক্ষস শিশুটিকে ছেড়ে দিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। মা যখন তার সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পান, তখন তার চোখ অশ্রুপূর্ণ হয়ে ওঠে। তিনি ভগবানের কাছে কৃতজ্ঞ হয়ে বলেন, হে গোবিন্দ, আজ আমি বুঝতে পারছি কেন তুমি সেদিন আমার সন্তানের আঙুলটি কেটে দিয়েছিলে। তোমার লীলা অপার। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় ভগবানের উপর বিশ্বাস কখনো হারাবেন না, কারণ তিনি যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন। বন্ধুরা, আমাদের যখন কোনো কিছু মনের মতো না হয়, আমরা তৎক্ষণাৎ ভেঙে পড়ি। ঈশ্বরের বৃহৎ ও মহৎ বাস্তবতার জন্য ধৈর্যের পরীক্ষা না দিয়ে পরীক্ষার আগেই আমরা ফলের আশা করি। অথচ গীতার একটি প্রধান শিক্ষা হল, চিন্তা করো বাস্তবতার সাথে, কর্ম করো ধর্মের সাথে, দান করো মানবতার সাথে, আর মন রাখো কৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। তাই অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না। বর্তমানটাই আসল, বর্তমানেই জীবন, এটাই সত্য। ভগবান আরও বলেন, মোহই জীবনের দুঃখের মূল কারণ। এই মোহ হতে পারে পরিবার, ধন সম্পত্তি, সুখ সুবিধা কিংবা সম্মান অসম্মানের প্রতি। যেখানে মোহ থাকবে সেখানে দুঃখ আসবেই। মোহ পূর্ণ হলে তা সাময়িক সুখ দেয়, কিন্তু নতুন বাসনা সৃষ্টি করে। আর মোহ ব্যর্থ হলে বা অপূর্ণ থাকলে তা দুঃখের কারণ হয়। ভগবান বলেছেন, যখন কেউ মোহ ত্যাগ করে তখনই সে তার কৃপা লাভ করে। তাই আমাদের মোহ ত্যাগ করা উচিত এবং যা আছে তাতে সন্তুষ্ট থাকা উচিত। যদি অধিক পাওয়ার মোহ থাকে, তবে দুঃখ অবশ্যম্ভাবী। একবার এক ব্যক্তি সকালে ভ্রমণে বেরিয়ে দেখলেন রাস্তার মাঝে একটি রৌপ্য মুদ্রা পড়ে আছে। তিনি সেটি কুড়িয়ে নিয়ে খুব খুশি হলেন। পাশেই একটি স্বচ্ছ নদী ছিল, আর তার ইচ্ছা হলো স্নান করার। কিন্তু তিনি ভাবলেন, রৌপ্য মুদ্রাটি পাড়ে রাখলে যদি কেউ চুরি করে নিয়ে যায়। তাই মুদ্রাটি সঙ্গে নিয়েই নদীতে নামলেন। কিন্তু দুর্ভাগ্যবশত নদীতে স্নান করার সময় সেই রৌপ্য মুদ্রাটি হারিয়ে গেল। তখন তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হায়, আমার কি হলো? এত সুন্দর জিনিস পেলাম, কিন্তু সেটি কিনা এক্ষুনি হারিয়ে গেল। সেই পথ দিয়ে এক সাধু যাচ্ছিলেন।
তিনি কান্নার শব্দ শুনে থেমে গেলেন এবং জিজ্ঞেস করলেন, কি হয়েছে বেটা, তুমি কাঁদছো কেন? লোকটি বলল, আমার বহুমূল্য রৌপ্য মুদ্রাটি নদীতে পড়ে হারিয়ে গেছে। তখন সাধু জিজ্ঞেস করলেন, তুমি কেন মুদ্রাটি নিয়ে স্নান করতে গিয়েছিলে? লোকটি উত্তর দিল, আমি যদি পারে রেখে যেতাম, কেউ চুরি করে নিয়ে যেতে পারত, তাই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। সাধু আবার জিজ্ঞেস করলেন, এই রৌপ্য মুদ্রা কি তুমি বাড়ি থেকে এনেছিলে? লোকটি বলল, না, আমি এটি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। সাধু তখন হাসতে লাগলেন এবং বললেন, যেটা তোমার ছিলই না, সেটার জন্য এত দুঃখ কিসের? বন্ধুরা, আমাদের জীবনের বাস্তবতাও এমনই। আমরা এই পৃথিবীতে কিছুই নিয়ে আসি না, আর কিছুই নিয়ে যেতে পারি না। যা কিছু এখানে ছিল, সেগুলো এখানেই থাকবে, শুধু এগুলো একজনের কাছ থেকে আরেকজনের কাছে পরিবর্তিত হয়। তাই আমাদের উচিত যা আছে তাতেই সন্তুষ্ট থাকা। সন্তুষ্টি যেখানে, সেখানেই সুখ। সত্যিকারের সুখ আসে তখনই যখন আমরা তৃপ্ত হই আমাদের জীবনে যা আছে তা নিয়ে। তাই অহেতুক মোহ ত্যাগ করে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে জীবন যাপন করাই শ্রেয়। শ্রীকৃষ্ণ বলেন, অলস ব্যক্তি কখনোই জীবনে সফল হতে পারে না। যে ব্যক্তি আরাম পছন্দ করে, কঠোর পরিশ্রম এড়িয়ে চলে, সে কিভাবে সফল হতে পারে? আপনি বলুন, যদি জীবনে বড় কিছু অর্জন করতে চান, তবে এখনই অলসতা পরিত্যাগ করুন। কোনো কাজ ভবিষ্যতের জন্য ফেলে রাখা উচিত নয়, কারণ যে ব্যক্তি সময়ের মূল্যায়ন করতে জানে না, সে নিজের অজান্তেই সময় নষ্ট করে। শেষ পর্যন্ত তার জীবনে আর কিছুই করার থাকে না। তাই সময়ের গুরুত্ব বুঝুন এবং এক্ষুনি কাজ শুরু করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে সফলতার প্রধান শর্ত হল নিজের প্রতি বিশ্বাস রাখা। যে ব্যক্তি নিজের প্রতি বিশ্বাস রাখে না, সে কখনোই সফল হতে পারে না। বিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যায়, তাকে অদম্য করে তোলে। শ্রীকৃষ্ণ আরও বলেন, সবকিছু বই পড়ে শেখা যায় না। কিছু শিক্ষা আমরা খারাপ মানুষের কাছ থেকেও পাই। ভুল শুধুমাত্র তারই হয় যে পরিশ্রম করে, কিন্তু অলস ব্যক্তি তার জীবন নষ্ট করে দেয় অন্যের খারাপ খুঁজতে খুঁজতে। সম্মান অর্জন সহজ নয়, প্রয়োজনের সাথে সম্মান আসে, আবার প্রয়োজন ফুরালেই তা শেষ হয়ে যায়। আকাশে ওড়ার স্বপ্ন দেখুন, কিন্তু ততদূর পর্যন্ত উড়ুন যেখান থেকে মাটির স্পর্শ ও সৌন্দর্য স্পষ্ট দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ মরে না, আর কাউকে মারে না, সবাই কেবল এক একটি মাধ্যম। সমস্ত প্রাণী জন্মের পূর্বে শরীর ছাড়া ছিল এবং মৃত্যুর পরও শরীর ছাড়াই থাকবে। এই মধ্যবর্তী সময়ে শরীরের উপস্থিতি থাকে, তাহলে এই নিয়ে শোক করার মানে কি? গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেন, অহংকারই পতনের মূল। যে জ্ঞান আমাদের মধ্যে অহংকারের জন্ম দেয়, সেই জ্ঞান বিষের মতো ক্ষতিকর, কিন্তু যে জ্ঞান আমাদের উদার ও সরল করে তোলে, সেই জ্ঞান অমৃতের মতো পবিত্র। একটি খাঁটি উপহার তখনই খাঁটি হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে, সঠিক স্থানে এবং সঠিক ব্যক্তিকে দেওয়া হয়। এবং যখন আমরা বিনিময়ে কিছুই আশা করি না, তখনই সেই উপহার প্রকৃত অর্থে মহৎ হয়ে ওঠে। তাই বন্ধুদের বলি, ভগবানের এই মহৎ বাণীগুলি জীবনে ধারণ করুন। এগুলো আপনাকে সঠিক পথ দেখাবে, জীবনের প্রকৃত অর্থ বুঝতে শেখাবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অন্য কারোর জীবনকে অনুসরণ করে পরিপূর্ণভাবে বেঁচে থাকার চেয়ে নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখা ভালো। কারণ নিজের পথেই প্রকৃত সার্থকতা লুকিয়ে আছে। দীর্ঘ অনুশীলনের ফলে যে সুখ আসে, তা প্রথমে বিষের মতো কঠিন মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত অমৃতের স্বাদ দেয়। এই সুখ জন্ম নেয় মনের নির্মলতা থেকে। জীবনে দুঃখ এবং কঠিন সময়কে অতিক্রম করেই আমরা প্রকৃত আনন্দের সন্ধান পাই। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সবচেয়ে বড় পরাজয় হলো নিজের জয়ের সম্ভাবনা থেকে পালিয়ে যাওয়া। যারা নিজের ক্ষমতা বা সম্ভাবনা উপলব্ধি করতে ব্যর্থ হয়, তারা জানে না তাদের মধ্যে কতটা শক্তি রয়েছে। যদি আমরা এই শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে জীবনে যা চাই তা অর্জন করা সম্ভব। ভগবান আরও বলেন, যখন আপনার ভালো সময় চলবে, তখন ধর্মীয় কাজে মনোনিবেশ করুন, বিপদগ্রস্তদের সাহায্য করুন। কারণ আপনি যখন নিজে বিপদে পড়বেন, তখনই এই ভালো কাজগুলোই আপনাকে রক্ষা করবে। ধর্ম ও সম্মান রক্ষার জন্য যদি আপনাকে কখনো ক্রোধ ব্যবহার করতে হয়, তবে সেই ক্রোধ পুণ্যের সমান। কিন্তু যেখানে ধর্ম ও সম্মান রক্ষার প্রশ্ন, সেখানে ধৈর্য ধরে থাকলে তা পাপের সমান। তাই সঠিক সময়ে সঠিক কাজ করতে শিখুন। গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেন, কারোর অযাচিত উপদেশ দেওয়া উচিত নয়, কারণ তা দুঃখ আনে। কোনো কারণ ছাড়া মিথ্যা বলা উচিত নয়, কারণ তা সম্পর্কে অশান্তি সৃষ্টি করে।
অতীতের সুখের স্মৃতিচারণও উচিত নয়, কারণ তা বর্তমানকে কষ্টকর করে তোলে। আমাদের উচিত ভালোর সঙ্গে ভালো থাকা, কিন্তু খারাপের সঙ্গে খারাপ না হওয়া। কারণ হিরে দিয়ে হিরে কাটা যায়, কিন্তু কাদা দিয়ে কাদা পরিষ্কার করা যায় না। খারাপের সঙ্গে ভালো আচরণ করলেই সেই খারাপকে পরিবর্তন করা সম্ভব। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীগুলি আমাদের জীবনের প্রতিটি পদে দিশা দেখায়। এগুলি শুধু পড়ার জন্য নয়, এগুলি আত্মস্থ করার জন্য। জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে এগুলি আমাদের মনে জাগ্রত রাখতে হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের কাজ হলো সেই শস্য যা আমরা ভালো ফলনের জন্য রোপণ করি। ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যায়, আর খারাপ কাজ করলে খারাপ ফলও পেতে হয়। এটাই প্রকৃতির নিয়ম। চাওয়া পাওয়া এবং অহংকার ত্যাগ করে নিজের কর্ম করে যাওয়াই মানুষের একমাত্র কর্তব্য। নিষ্কাম কর্মই শান্তির পথ। ভগবান বলেন, কর্ম আমাদের জীবন দিয়েছে এবং কর্মই জীবনের উদ্দেশ্য। কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না। কর্ম না করে বসে থাকার ভাবনা ত্যাগ করতে হবে। প্রাপ্তি অপ্রাপ্তি বা মান অপমানের চিন্তা না করে সংশ্লিষ্ট বিষয়ে নিজেকে নিয়োজিত করতে হবে। প্রকৃতির নিয়মে সকল প্রাণী কর্ম করে চলে, তাই কর্ম ছাড়া অন্য কোনো পথ নেই। ভগবান আরও বলেন, কাম, ক্রোধ ও লোভ নরকের দ্বার। এই তিনটি প্রবৃত্তি আমাদের জীবনে অশান্তি সৃষ্টি করে, তাই এগুলিকে ত্যাগ করাই একান্ত প্রয়োজন। যারা কর্ম করে না এবং অজ্ঞানী থাকে, তারা শান্তি ও অশান্তির পার্থক্য বুঝতে পারে না, কিন্তু জ্ঞানী ব্যক্তি তা স্পষ্টভাবে বুঝতে পারেন। তাই এই ধরনের জ্ঞানীরাই প্রকৃত শান্তি লাভ করতে পারে। জীবন শুধুমাত্র এই মুহূর্তেই আছে, অতীত বা ভবিষ্যতে নয়। বর্তমান মুহূর্তকে উপলব্ধি করাই হলো প্রকৃত জীবন। যে ব্যক্তি আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়, সেই প্রকৃত শান্তি লাভ করে। অনেকেই মনে করেন সংসারের কাজকর্ম ত্যাগ করলেই সন্ন্যাস। তারা কাজকে বন্ধন বা দুঃখের কারণ বলে ভুল করে, কিন্তু তারা জানে না যে কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভ ত্যাগ করাই হলো আসল ত্যাগ। ভগবান বলেন, সত্যিকারের সন্ন্যাসী সেই যে নিজের দায়িত্ব পালন করে, কিন্তু তার ফলে কিছু পাওয়ার আশা করে না। কর্ম যদি নিষ্কাম হয়, তবেই তা মুক্তির পথ দেখায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোকিত করে। এই শিক্ষাগুলি গ্রহণ করলে আমরা নিজেদের জীবনে সত্যিকারের সুখ ও শান্তি লাভ করতে পারি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইন্দ্রিয় ও মন আমাদের এদিক সেদিকে টেনে নিয়ে যায়। তাই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনা এবং আত্মসংযম বজায় রাখা অত্যন্ত জরুরি। ইন্দ্রিয়ের অনুভবের ক্ষমতা অসীম, তাই এদের মুক্তভাবে ছেড়ে দেওয়া উচিত নয়। যারা তাদের আবেগ, চাওয়া পাওয়া এবং কামনাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তারাই মনকে স্থির করতে সক্ষম। ভগবান আরও বলেন, সাফল্যের খিদে মানুষকে উৎকণ্ঠায় ফেলে। সুতরাং জয় পরাজয়, লাভ হানি এসব না ভেবে শুধু কর্ম করে যেতে হবে। কর্মে নিয়োজিত থাকলেই মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। তিনি স্পষ্ট করে বলেন, ফল মানুষের হাতে নেই, মানুষ কেবল তার কর্মটুকু করতে পারে। তাই জয় পরাজয় বা ফলাফল নিয়ে চিন্তা করা উচিত নয়। যদি কোনো কারণে পরাজয় হয় বা লক্ষ্য পূরণ না হয়, তবুও ভেঙে পড়া উচিত নয়। এতে অবসাদ আসবে না। আবার যদি জয় আসে, তবুও অতি উচ্ছ্বাসে ভেসে যাওয়া উচিত নয়, বরং পরবর্তী লক্ষ্য পূরণে মনোনিবেশ করতে হবে। কর্মফল কারো হাতে নেই, তাই ফলের চিন্তা না করে কাজ করে যেতে হবে। কর্ম করার সময় ঈশ্বরকে স্মরণ করা আবশ্যক। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক মানুষের তার কাজ খুব ভেবে চিন্তে করা উচিত, কারণ কাজ ভালো হোক বা খারাপ, তা কখনোই অন্তঃসার শূন্য হয় না। প্রত্যেকেই নিজের কৃতকর্মের ফল পায়। ভগবান আরও বলেন, মানুষের সঙ্গে প্রতারণা করা উচিত নয়। আপনি যত বড়ই হন না কেন, একজন সাধারণ ব্যক্তির সঙ্গে প্রতারণা করলে তা আপনার ধ্বংসের দরজা খুলে দিতে পারে। তিনি আরও বলেন, একটি ভালো জীবনের জন্য প্রাধান্য দিন। 100 কাজ ছেড়ে খাবার খান, 1000 কাজ ছেড়ে স্নান করুন, লক্ষাধিক কাজ ছেড়ে দান করুন, কোটি কোটি কাজ ছেড়ে ঈশ্বরকে স্মরণ করুন। শ্রীকৃষ্ণ বলেন, যখন একজন বিবেকবান মানুষ সম্পর্ক শেষ করে দেন, তখন বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও আঘাত পেয়েছে। প্রতিটি মানুষকে বিশেষ কিছু অনুভূতি দেয়। যখন সমস্যা আসে, তখন একজন ব্যক্তি একা হয়ে যান, তবে সেই সময়ই তিনি বুঝতে পারেন কে তার পাশে রয়েছে এবং কে নেই। যে আপনার রাগ সহ্য করেও পাশে থাকে, তার থেকে বেশি কেউ আপনাকে ভালোবাসতে পারে না। বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই মহান বাণীগুলি আমাদের জীবনে পথ দেখায়। ঈশ্বরকে স্মরণ করুন, কর্মে লিপ্ত থাকুন এবং জীবনকে সার্থক করুন।
ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি মানুষের জীবনে তিনটি জিনিস আত্মধ্বংসের কারণ হয়: কামনা, ক্রোধ ও লোভ। এই তিনটি নরকের দরজা হিসেবে পরিচিত। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান বলেছেন, এই তিনটি জিনিস একজন সেরা মানুষকেও ধ্বংস করে দিতে পারে। তাই কাম, ক্রোধ ও লোভ অবশ্যই পরিত্যাগ করা উচিত। ভগবান আরও বলেন, মানুষের অহংকার কখনো করা উচিত নয়। অহংকারই একদিন মানুষের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাই অহংকার থেকে মুক্ত হয়ে বিনম্র হতে হবে। শ্রীকৃষ্ণের অমোঘ বাণী, যা ঘটেছে তা ভালো, যা ঘটছে তাও ভালো, আর যা ঘটবে তাও ভালো। এই দৃষ্টিভঙ্গি নিয়ে চললে জীবন অনেক সহজ হয়ে যায়। তিনি আরও বলেন, আপনি জানিয়েছেন তা সেখানেই দিয়েছেন। আজ যা আপনার, গতকাল তা অন্যের ছিল, আর আগামীকাল তা অন্য কারোর হবে। তাই লোভ করে কোনো লাভ নেই। মানুষের উচিত মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা। ভগবান বলেছেন, যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ না করেন, তবে আপনার মনই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। তিনি স্মরণ করিয়ে দেন, এই দেহ তোমার নয়, তুমিও দেহের অধিকারী নও। নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করো, তাহলেই তুমি চিরস্থায়ী মঙ্গল পাবে। ভয়, উদ্বেগ ও দুঃখ থেকে মুক্তি পাবেন, আর ঈশ্বরের কৃপায় শান্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণের আরেকটি মূল্যবান শিক্ষা হল, যতটা সম্ভব চুপ থাকা ভালো। কারণ মানুষের জিহ্বা দিয়েই সবচেয়ে বেশি অপরাধ ঘটে। প্রতারণা করলে আপনি তা অবশ্যই ফিরে পাবেন। ভগবান বলেন, একটি ভালো দৃষ্টি সেটাই, যা নিজের দোষ ও অন্যের ভুল খুঁজে বের করতে পারে। কিন্তু সেই ব্যক্তির উপর বিশ্বাস করবেন না, যিনি সময়ের সাথে নিজের স্বভাব পরিবর্তন করেন। শ্রীকৃষ্ণ আরও বলেন, কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না। আপনি যেমন, ঠিক তেমনই আপনি সর্বশ্রেষ্ঠ। জীবন পরিবর্তন করার সময় সবার থাকে, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন কেউ পায় না। তিনি আশ্বাস দিয়ে বলেন, যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কখনোই হবে না। ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার বাণী, ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না, তার ফল আপনি অবশ্যই পাবেন। যদি কারো ভালো করতে না পারেন, তবে কারো খারাপ করো না। কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর স্রষ্টা দুর্বল নন। ভগবান বলেন, যে মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চান, ঈশ্বরও সেই রূপেই দর্শন দেন। অবশেষে শ্রীকৃষ্ণের মূল্যবান শিক্ষা, সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে আমি সত্য। এই বাণীগুলি আমাদের জীবনে সঠিক পথে চলতে সাহায্য করে। আসুন, শ্রীকৃষ্ণের নির্দেশিত পথে জীবনকে আলোকিত করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ বলেন, কুকর্ম করা মানুষ প্রবৃত্তির সঙ্গে জড়িয়ে থাকে, আর তাদের বুদ্ধি মায়া দ্বারা হরণ করা হয়। এই কারণে তারা কখনোই আমার পূজা করে না কিংবা আমাকে পাওয়ার চেষ্টা করে না। ভগবান আরও বলেন, সৎসঙ্গ সর্বদা ভালো করা উচিত, কারণ সৎ মানুষের পদচিহ্ন অনুসরণ করেই সাধারণ মানুষ পথ খুঁজে পায়। এই পৃথিবীতে কেউ মহান হয়ে জন্মায় না, মানুষের কর্মই তাকে মহান করে তোলে। গীতায় স্পষ্ট বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না। কর্মের ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। সঠিক কর্ম সেটাই, যার উদ্দেশ্য কখনোই ভুল নয়। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, অথচ সে জানে ভাগ্যের উপরে তার নিজের কর্মই অধিক গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, জন্ম নেওয়া মানুষের মৃত্যু যতটা নিশ্চিত, ততটাই নিশ্চিত মৃতের পুনর্জন্ম। তাই যা অপরিহার্য, তার জন্য অযথা উদ্বিগ্ন হওয়া উচিত নয়। ভগবান বলেন, মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে, হাত দিয়ে তা কখনোই সম্ভব নয়। একইভাবে যা কথা না বলে বোঝানো যায়, তা শব্দ দিয়ে কখনোই সম্ভব নয়। তিনি আরও বলেন, যে জিনিস আমাদের হাতের বাইরে, তার জন্য সময় নষ্ট করা মূর্খতা। কারণ কোনো ব্যক্তি না তো সময়ের আগে, না ভাগ্যের অধিক কিছু পাবে। তবে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দেন, ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে, কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও সৎ হয়, তবে প্রতিদিনই সুখের হবে। তিনি উপদেশ দেন, ক্ষমা করতে শিখুন এবং শান্ত থাকুন, তাহলেই পাহাড়ও আপনাকে পথ তৈরি করে দেবে। খুব সুখের বা খুব দুঃখের মুহূর্তে কখনোই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয়। যারা আধ্যাত্মিক জগতে পৌঁছেছে, তাদের পথ হলো নিঃস্বার্থ কর্ম, আর যারা ভগবানের মধ্যে বিলীন হয়েছে, তাদের পথ হলো স্থিরতা ও শান্তি। শ্রীকৃষ্ণ বলেন, মানব কল্যাণই হলো ভগবদ্গীতার প্রধান উদ্দেশ্য।
তাই নিজের কর্তব্য পালন করতে হলে সর্বপ্রথম মানব কল্যাণের দিকে মনোযোগ দেওয়া উচিত। হে অর্জুন, ভগবান বলেছেন, যে ব্যক্তি আমার উৎকৃষ্ট জন্ম এবং কার্যকলাপকে বুঝে নেয়, সে মৃত্যুর পর আর জন্মগ্রহণ করতে হয় না, সে আমার পরমধামে পৌঁছে যায়। তিনি আরও বলেন, যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে, সমস্ত লোভ লালসা থেকে মুক্ত হয়, সেই ব্যক্তি অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণের এই বাণীগুলি আমাদের জীবনের জন্য অমূল্য নির্দেশিকা। আসুন এগুলি আমাদের জীবনে অনুসরণ করি। ওম শান্তি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান বলেন, আমাদের যা কিছু আছে তাই আমাদের জন্য যথেষ্ট। এটি একটি অপরিবর্তনীয় সত্য। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। তাই অপরিহার্য কর্তব্য পালনের সময় শোক করা উচিত নয়। তিনি আরও বলেন, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে, জড়বস্তুর প্রতি নিষ্পৃহ থাকে, অহংকার এবং মমত্ববোধ ত্যাগ করে বিচরণ করেন, তিনিই প্রকৃত শান্তি লাভ করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে নিষ্পাপ অর্জুন, কেবল কর্ম না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা সম্ভব নয়। সকলেই মায়াজাত গুণ এবং সময়ের প্রভাবে কর্ম করতে বাধ্য হয়। কর্ম না করে কেউই এক মুহূর্তও থাকতে পারে না। শ্রীকৃষ্ণ স্মরণ করিয়ে দেন, ভগবানের প্রীতি অর্জনের জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই জড় জগতের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। হে কুন্তি পুত্র, ভগবানের সন্তুষ্টির জন্যই তুমি তোমার কর্তব্য কর্ম সম্পাদন করো, এভাবেই তুমি বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তিনি আরও বলেন, হে পার্থ, এই 3 জগতে আমার কোনো কর্তব্য নেই। আমার কাছে যা পাওয়ার আছে তা আমি অর্জন করেছি, তবুও আমি কর্মে প্রবৃত্ত থাকি। হে পার্থ, যদি আমি নিরলসভাবে কর্ম না করি, তবে আমার অনুবর্তীরা সমস্ত কর্ম ত্যাগ করবে। যদি আমি কর্ম বন্ধ করি, তবে সমস্ত মানুষ কর্ম থেকে বিচ্যুত হবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে। ভগবান বলেন, হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাস্ত থেকে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করেন। ভগবানের এই বাণীগুলি কেবল একটি উপদেশ নয়, এটি আমাদের জীবনের দিশা। আমরা যদি এগুলি পালন করি, তবে প্রকৃত শান্তি এবং মুক্তি অর্জন সম্ভব। ওম শান্তি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান বলেন, অন্ধকারে মেঘাচ্ছন্ন জীব, যারা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে নিজের স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা, এই রকম অভিমান মানুষের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি বলি, চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই। যে মানুষের কাছে সত্যিকারের শক্তি আছে, তার সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না। ভগবান আরও বলেন, অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন এক রোগ, যা আমাদের আত্মশক্তি ধ্বংস করে দেয়। মানুষের উচিত জীবনের সমস্যাগুলি থেকে পালানো নয়, ভাগ্য এবং ভগবানের ইচ্ছার দোহাই দিয়ে দায় এড়ানো উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি উষ্ণতা দিই, আমি বর্ষা নামাই, আবার এগুলো বন্ধও আমি করি। আমি অমরত্ব, আমি মৃত্যু। আমার কাছে কেউ ঘৃণিত নয়, আবার কেউ অত্যন্ত প্রিয় নয়। কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে, আমি তার সঙ্গেই থাকি এবং সেও আমার সঙ্গে থাকে। ভগবান বলেন, মানুষের হুঁশ, মনোভাব এবং মনের গতিবিধির মাধ্যমে ঈশ্বরের শক্তি সর্বদা তার পাশে থাকে। সব ধর্ম ত্যাগ করে তুমি যদি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সংযম, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সৎসঙ্গ ছাড়া আসে না। তিনি আরও বলেন, পৃথিবীতে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, নিজের জীবন ভগবানের ওপর ছেড়ে দাও, কারণ তুমি সারা জীবনে যে কাজ করতে পারবে না, ভগবান এক মুহূর্তেই সেই কাজ করে দেবেন। অস্ত্র শুধু শরীরকে আঘাত করে, কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত করে। তাই শব্দের ব্যবহার অত্যন্ত সংযত হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারি না। আমি চাইতাম রাধাকে, মীরা চাইতো আমাকে, কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণীর সঙ্গী। ফলের আশা ছেড়ে যদি কেউ কর্মে মনোযোগ দেয়, তবে তার জীবন সত্যিই সফল হয়। তিনি আরও বলেন, জীবনে অহংকারও প্রয়োজন, যদি সেটা অধিকার, চরিত্র এবং সম্মানের জন্য হয়। সেবা সবার করুন, কিন্তু আশা রাখবেন না, কারণ সেবার সঠিক মূল্য মানুষ নয়, একমাত্র ভগবানই দিতে পারেন। ভগবান বলেন, মানুষ তার ব্যবহারের মাধ্যমে নিজের রহস্য খুলে ফেলে। ভুল করা প্রকৃতির অংশ, তা মেনে নেওয়াটা সংস্কৃতি, আর সেই ভুল সংশোধন করাই প্রগতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধুত্ব সবকিছু বদলে নেয়, কিন্তু নিজের মন বদলায় না।
তাই সে উদাসীন থেকে যায়। তাই ভগবানকে বিশ্বাস করো, কর্মে মনোযোগ দাও, আর জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি খুঁজে নাও। ভগবান বলেন, আমার সিদ্ধান্তের উপর কখনো সন্দেহ করো না। যদি আজ শাস্তি পাচ্ছ, তাহলে আগে কোথাও না কোথাও ভুল করেছ। দুঃখ এবং সমস্যা মানুষকে দুর্বল করার জন্য আসে না, বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে। যদি সমস্যার সমাধান করতে পারো, তাহলে চিন্তা করছো কেন? আর যদি সমাধান না থাকে, তবে চিন্তার কোনো দরকার নেই। তিনি আরও বলেন, যে ব্যক্তির মন শান্ত, যে কথা বলার সময় এবং কাজ করার সময় ধীরস্থির থাকে, সেই ব্যক্তি সত্যিকারের শান্তি অর্জন করেছে। সে দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়েছে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। শ্রীকৃষ্ণ বলেন, একজন বুদ্ধিমান নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে, যেমন একজন স্বর্ণকার সোনার ভেতর থেকে প্রতিটি খুঁত আলাদা করে। তুমি এক মুহূর্তে কোটিজনের স্বামী হয়ে যেতে পারো, আবার এক মুহূর্তে দরিদ্র হয়ে যেতে পারো। তাই কখনো অহংকারকে নিজের মধ্যে জায়গা দিও না। ভগবান আরও বলেন, শুধু সময়ের উপর নির্ভর করে বসে থেকো না। ভাগ্যবান হলেও তোমার হাত খালি থাকতে পারে, কিন্তু যদি তুমি পরিশ্রম করো, তবে তুমি অবশ্যই সফল হবে। চিন্তা পরিবর্তন করো, নিশ্চিতভাবে বলছি, এই চিন্তাই তোমার জীবন বদলে দেবে। তিনি বলেন, কিছু রাস্তায় তোমাকে একাই চলতে হবে। না থাকবে কোনো পরিবার, না থাকবে কোনো সাথী, থাকবে শুধু তুমি আর তোমার সাহস। যদি ভগবান তোমাকে নতুন করে শুরু করার সুযোগ দেন, তাহলে পুরানো ভুলগুলিকে আর কখনো করবে না। ভগবান আরও বলেন, স্থির করো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। কঠিন হলেও সেই কাজই আগে করো। জীবনে যা কিছু ঘটে, তা কোনো না কোনো কারণেই ঘটে। তা হয় তোমাকে তৈরি করে যাবে, না হলে কিছু মূল্যবান শিক্ষা দিয়ে যাবে। তাই ভগবানের উপর আস্থা রাখো, নিজের কর্মে মনোযোগ দাও। জীবন তোমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাবে, যেখানে তুমি প্রাপ্য। পরমেশ্বর ভগবান বলেন, স্বার্থ না থাকলে মানুষ তো খোলা দূর দেখারও প্রয়োজন মনে করে না। তাই আস্থা রাখো শুধু নিজের ওপর। রাস্তা কখনোই শেষ হয় না, মানুষ নিজেই সাহস হারিয়ে ফেলে। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, তীরে বসে সাঁতার শেখা যায় না। তিনি আরও বলেন, ক্ষণিকের আরাম ছেড়ে যদি কেউ অনেক বড় সুখ দেখতে পায়, তাহলে সে ব্যক্তি বুদ্ধিমান। কারণ একজন প্রকৃত বুদ্ধিমান ক্ষণিকের আরামের বিনিময়ে দীর্ঘমেয়াদী সুখ অর্জন করে। জীবনের যাত্রায় বিশ্বাস হলো পুষ্টির মতো, সৎকর্ম একটি ঘরের মতো, আর জ্ঞান দিনের আলোর মতো। এদের সহযোগিতা আপনাকে সুরক্ষা দেয়। ভগবান বলেন, বিপদ শত্রুদের থেকে আসে না, আসে আপনার চারপাশের মানুষদের থেকেই। কারণ নৌকা বাইরের জলে ডুবে না, নিজের ভেতরের ছিদ্র দিয়েই ডুবে যায়। সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি সামান্য প্রার্থনাতেই আপনাকে কাছে টেনে নেব। তিনি বলেন, নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করেন, কিন্তু আপনার কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, ততই শক্তিশালী হয়ে উঠবেন। কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন তা ঠান্ডা থাকে। তিনি আরও বলেন, যখন আপনি গরিব থাকবেন, তখন কেউ পাত্তাও দেবে না। যদি কিছু করেন, সবাই হাসবে, আর যখন সফল হবেন, তখন সবাই হিংসা করবে। তাই নিজের কাজ করে যান। জীবন একটি হিসাব, যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই নিজের মনকে উন্নত করুন এবং পুরানো ভুলগুলোকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন। ভগবান আরও বলেন, যে জীবনে উদ্যম, লক্ষ্য এবং শৃঙ্খলা নেই, তাকে জীবন বলা চলে না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেও খারাপ হয়ে যান, কারণ আপনি অন্যের ইচ্ছায় কিছু করেননি। তিনি বলেন, যার হৃদয় সত্যিকারের মানবতা আছে, তার চিন্তা সর্বদা এমন হবে যে, আমি যে যন্ত্রণা ভোগ করেছি, তা যেন কেউ না ভোগ করে, আর আমি যে সুখ পেয়েছি, তা যেন সবাই পায়। আমি জীবনে হেসেও দেখেছি, কেঁদেও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি, আবার হারিয়েও দেখেছি। তাই বুঝেছি, জীবনে কেবল তারাই টিকে থাকে, যারা একা থাকতে শিখেছে। তিনি আরও বলেন, জীবন শেখায়, একটু কাঁদায়, আবার একটু হাসায়। নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না, কারণ ছাও তোমাকে অন্ধকারে একা ছেড়ে চলে যায়। ভগবান বলেন, যদি কেউ সত্যিকারের ভালোবাসে, তবে সে আপনাকে সময় দেবে, প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত থাকবে। কারণ সত্যিকারের ভালোবাসা চোখের অশ্রু নয়, বরং একে অপরের সুখের মধ্যে রয়েছে। শেষে ভগবান বলেন, লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, তা নিজেই মরিচায় নষ্ট হয়।
ঠিক তেমনি মানুষকে অন্য কেউ নয়, তার নিজের চিন্তাই ধ্বংস করে। তাই ভালো চিন্তা করুন, ভালো থাকবেন। ভগবান বলেন, যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে কখনো অন্য কাউকে আঘাত করে না। যে ব্যক্তি বিভ্রান্তিকর চিন্তা থেকে দূরে থাকে সে অবশ্যই শান্তি লাভ করে। বড় বড় কথা যারা বলে তারা শুধু কথাতেই আটকে থাকে, আর যারা হালকা করে হেসে চলে যায় তারা অনেক কিছু অর্জন করে। তিনি আরও বলেন, শুধু জল দিয়ে স্নান করলে তুমি শুধু পোশাক পরিবর্তন করতে পারবে, কিন্তু ঘাম দিয়ে স্নান করলে তুমি ইতিহাস পরিবর্তন করতে পারবে। ভগবান বলেন, সকালের দীর্ঘ ঘুম মানুষের বিচার ক্ষমতাকে দুর্বল করে। যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশিক্ষণ ঘুমায় না। একজন মানুষ জীবনে ততটাই অর্জন করতে পারে যতটা সে চিন্তা করতে পারে। তিনি বলেন, তুমি যদি জীবনে কিছু অর্জন করতে চাও তবে পদ্ধতি পরিবর্তন করো, কিন্তু উদ্দেশ্য নয়। প্রত্যেককে তোমার হৃদয় ততটাই জায়গা দাও যতটা সে তোমাকে দেয়, না হলে একদিন তুমি কাঁদবে আর অন্যকেও কাঁদাবে। ভগবান আরও বলেন, সফল হতে হলে নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখো, কারণ ভাগ্য তো জুয়া খেলায় পরীক্ষা নেয়। সময় কখনো এক থাকে না। যারা অকারণে অন্যকে কাঁদায় তাদেরও একদিন কাঁদতে হয়। তিনি বলেন, নিজের ইচ্ছাশক্তি দিয়ে নিজেকে নতুন করে গড়ে তোলো, অন্য কারো সাথে তুলনা করে নিজেকে অপমান করো না। মনের ইচ্ছা আমাদের একমাত্র বন্ধু, আবার এই ইচ্ছাই আমাদের সবচেয়ে বড় শত্রু। ভগবান বলেন, তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, নিজের মনকে বোঝাও। মনের পরিবর্তনই তোমার দুঃখকে শেষ করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে কখনোই দুর্বল মনে করো না, পড়ে গেলে আবার ওঠার চেষ্টা করো। নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো, বাকি সব আমার উপর ছেড়ে দাও। তিনি আরও বলেন, প্রতিদিন ভালো যাবে না, কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে। ধৈর্য ধরো, জীবনে সবচেয়ে ভালো কিছু পেতে হলে কখনো কখনো সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়। তাই মনে রেখো, পরিশ্রম আর বিশ্বাস কখনো বৃথা যায় না। জীবন সুন্দর, শুধু তা উপলব্ধি করতে শেখো। পরমেশ্বর ভগবান বলেন, কান্না থামাও এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ আপনার নিজের লোকেরাও কেবল শ্মশান পর্যন্তই সঙ্গে যাবে। সময় যখন বিচার করতে শুরু করে তখন আর কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। তিনি আরও বলেন, একটি উপহার তখনই আসল এবং পবিত্র হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়। আর সেই উপহার দানকারী ব্যক্তি যদি বিনিময়ে কিছু পাওয়ার আশা না করেন তখনই তা প্রকৃত অর্থে মহৎ দান হয়ে ওঠে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথাগুলো? আপনারা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন। কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।